তোমার কাছে আমার কেরিয়ার, আমার স্বপ্ন এগুলো কোনো কিছু ম্যাটার করছে না, তাই না? তোমার কাছে এখন লিভ ইন করাটা ইম্পর্টেন্ট হয়ে গেল। কলি, তোমার সাহস কি করে এভাবে আমার সাথে কথা বলার? হ্যাঁ, সাহস কি? সর্বনাশ, এবার মনে হচ্ছে একটা বড় গন্ডগোল হবে। আপনি কলি দিদির গায়ে হাত তুলতে যাচ্ছিলেন? ও কে কলি? ও এখানে কি করছে? ও সাহস কি করে আছে আমার হাত ধরে? আই ওয়ন্ট টলারেট দিস। আই ওয়ন্ট। অনিদা, অনিদা, অনিদা শোনো, যেও না। অনিদা, অনিদা আমার কথাটা শোনো। অনিদা, অনিদা দাঁড়াও। অনিদা প্লিজ আমার কথাটা শোনো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। অনিদা, অনিদা। কলি, হাউ ডেয়ার শি? হাউ ডেয়ার শি? আমি যদি জানতাম যে এই বাড়িতে আমাকে এভাবে ইনসাল্টেড হতে হবে তাহলে কখনো আসতাম না। অনিদা তুমি এত রেগে যাচ্ছ কেন? রাগ কেন করবো না? ও যে আমাকে অপমান করছে, ওকে অশিক্ষিত, আনকালচার্ড, অসভ্য একটা মেয়ে। কি হয়েছে অনির্বাণ? তুমি সত্যি তো এত রেগে গেছো কেন? আঙ্কেল, রাগ করবার মতো কারণ আছে বলেই আমি রেগে গেছি। আমি ভাবতাম যে আমি এই বাড়ির হবু, আমি একটু রেসপেক্ট ডিজার্ভ করি। নিশ্চয়ই। সেটা তো পেলামই না, উল্টে অপমানিত হলাম। সে কি? অপমানিত হয়েছো? কে তোমায় অপমান করেছে? There she is. মিতুল তোমাকে অপমান করেছে? করেছে। আর আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি কলিকে জিজ্ঞাসা করতে পারেন। কলি, কি হয়েছে? আসলে দাদা ভাই। থাক, আমি বলছি। আমি আর কলি আমরা পার্সোনাল কথা বলছিলাম ঘরে। সেখানে এই মেয়েটা দুম করে ঢুকে গিয়ে নিজেই কথা বলতে শুরু করে দিয়েছে। আমি তো কি? আমি তো কি? আমরা কি তোমাকে ডেকেছিলাম? তুমি তো আগ বাড়িয়ে নিজে ওই ঘরে ঢুকেছো, তাহলে কেন এসেছিলে বলো? অনির্বাণ, ও কিন্তু তোমাদের চা জল খাবার এসব দিতে গিয়েছিল। আন্টি, ও যদি সেই কাজটা করেই ওখান থেকে চলে যেত তাতে কোনো প্রবলেম হতো না। ও উল্টে আমার কাছে জবাব দিয়ে চাইছে যে আমি আর কলি কেন ঝগড়া করছি। দিস ইজ পার্সোনাল। শি ডাজন্ট নো দ্যাট। আপনি তো কলি দিদিকে। এক সেকেন্ড। আমি আপনাকে বারবার বলেছি, এটা দেখছি এখন আপনার স্বভাব হয়ে গেছে। সবার সব বিষয় আপনাকে নাক গলাতেই হবে। বারবার বুঝিয়েছি একটু ডিসেন্সি মেনটেন করুন, কিন্তু না, আপনার কানে তো কোনো কথা ঢোকেই না। আপনি তো আমার কোনো কথাই শুনতে চাইছেন না। শুনুন না, আগে আপনি বলুন, আপনি কলি আর অনির্বাণের মধ্যখানে কথা বলেছেন, হ্যাঁ কি না? হ্যাঁ বলেছিলাম, কিন্তু ব্যাস, আমার এইটুকুই জানার ছিল। এবার আপনি আমার কথা শুনুন। আমি জানি আপনার একটু স্বভাব আছে লোকের কথার মাঝে কথা বলা। ও আমাদের হবু জামাই, আপনার কথায় অপমানিত বোধ করেছে। ওকে কিছু বলার আগে আপনি ভেবে দেখবেন না? আরে ইন্দ্র, ওকে এসব বলে কোনো লাভ নেই। ওর এই বেসিক সেন্সটাই তো নেই। আসলে মফস্বলের মেয়ে তো শহরে থাকার উপযুক্তই না। শহরের বেসিক কালচার এডুকেশনের সম্বন্ধে কিচ্ছু জানে না, কিচ্ছু না। এই বাড়ির থেকে ওকে বের করে দিলে ওর যদি কিছু শিক্ষা হয়। দেবযানী, কিভাবে কথা বলছো? তুমি আমায় কিচ্ছু বলবে না।
সব সময় সব কথায় তুমি আমায় চোটপাট করো। তুমি কি ভেবেছো ওকে শিখিয়ে পড়ে দিল এ বাড়ির উপযুক্ত হবে? কিছুতেই না, কোনোদিন না। বৌমা, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। বাবা, আপনি ভুল করছেন। সীমা ছাড়িয়ে যাচ্ছে আপনার প্রিয় নাত বউ। আজকেও বাড়ির হবু জামাইকে অপমান করেছে, কালকে অন্য কাউকে করবে। মিতুল, তুমি কিন্তু সত্যি এটা ভুল করেছো। তোমাকে তো বুঝতে হবে যে কাকে কখন কোথায় কি কথা বলা উচিত। শোনো, একজন পরিণত মানুষ হতে গেলে আগে পরিমিতি বোধটা হওয়া দরকার। মা, আমার কিন্তু মনে হয় ও ইচ্ছে করে এটা করেনি। পিসুমনি, প্লিজ তুমি আর সাপোর্ট করো না ওনাকে। আজকে উনি সব সীমা পেরিয়ে গেছে। মিতুল, আপনি অনির্বাণের কাছে ক্ষমা চাইবেন, যান। দাদু ভাই, তুমি এটা ঠিক করছো না। দাদু, আর কত তুমি ওনাকে সাপোর্ট করবে? আজকে অনির্বাণকে কথা শুনিয়ে উনি অনির্বাণকে অপমানিত করেছেন, তাই উনি আজকে অনির্বাণের কাছে ক্ষমা চাইবেন। চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? যান, ক্ষমা চান। মিতুল, দাঁড়িয়ে থাকবেন না, আপনাকে কিন্তু আমি ক্ষমা চাইতে বলছি। দাঁড়া দাঁড়া ইন্দ্র, দাঁড়া। সবাই মিলে একটা মেয়েকে কর্নার করাটা কোনো সভ্যতার কাজ না। ওরও কিছু বলার থাকতে পারে, ওকে বলতে দেয়া হোক। সর্বনাশ, মিতুল যদি সবাইকে সত্যিটা বলে দেয়। আঙ্কেল, আপনি এখন ওর কথা শুনবেন? আপনার আমার ভার্সনটা বিশ্বাস হলো না? ঠিক আছে, আমি তাহলে আসি। দাঁড়াও, আমি কাউকেই অবিশ্বাস করছি না। দেখো, যাকে সবাই দোষী সাব্যস্ত করছে, আইনত তারও নিজের কথা বলার অধিকার আছে। সভ্য মানুষ হিসেবে এটা মানো তো? তাই সেই অধিকারটুকু আমি মিতুলের হাতে তুলে দিতে চাইছি। মিতুল, তুই কি একটা কথা বলি 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 করে ও বলে উঠতে পারছিলি না? বল তো মা, বল। বল মা, বল। চুপ করে থাকিস না মা, বল। কেন ভয় পাচ্ছিস? শোন মা, ফাঁসির আসামিকেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। আর তুই তো বাড়ির বউ, বল না মা, ভয় পাস না, আমি আছি তোর পাশে। দাদু, তুমি বিশ্বাস করো, আমি আগবারই ওনাদের মাঝখানে কথা বলতে চাইনি। আমি বলতামও না। অনির্বাণ দা কলি দিদিকে তো না, ওটা কিছু না, আসলে আমার আর অনিদার মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। আর সেটাই মিতুল ভুল বুঝেছে দাদু। হে তুমি কি করলে কলি দিদি? অনির্বাণ দা তোমায় চড় মারতে যাচ্ছিল, সেটা তুমি সবার সামনে বললে না, কিন্তু কেন? দেখলে তোমরা কি বলেছিলাম আমি বলেছিলাম না মিতুল মিছিমিছি অনির্বাণকে ভুল বুঝছে। আসলে ও তো সব জায়গায় গিয়েই খানিকটা গলাবাজি আর হাত চালাতে পারলেই খুশি। আমাকে ক্ষমা করো মিতুল, আজ আমি সত্যিটা সবার সামনে বলতে পারলাম না। মিতুল, তুই তো বুদ্ধিমতী মেয়ে। আমি জানি তুই সবার জন্য এতটা কেয়ার করিস বলেই হয়তো কলির কথা ভেবে
অনির্বাণের সঙ্গে এরকম একটা ব্যবহার করে ফেলেছিস। কিন্তু মিতুল, এই কাজটা তুই একদম ঠিক করিসনি। দেখ, ওরা তো বড় হয়েছে, ওদের মধ্যে ঝামেলা অশান্তি এসব হতেই পারে। এ তো দেখ না, আমি আর তোর পিসাই, আমাদের মধ্যে কি ঝামেলা অশান্তি হয় না? হয়তো তাই বলি কি, তুই এসব নিয়ে এতটা ভাবিস না। আমি জানি তুই না বুঝেই এই কাজটা করে ফেলেছিস। না বুঝে? ও সব বোঝে, ও খুব চালাক, ওকে অবুঝ ভেবো না। দেখলে না নিজের বেলা ও ইন্দ্রকে বর বলে আলাদা করে ঘরে নিয়ে গেল, আর কলি আর অনির্বাণকে স্পেস দেওয়া বেলা ও কিচ্ছু বোঝে না। এটা আমাকে বিশ্বাস করতে হবে। সরি। কলি দিদি, আমি জানি না তুমি কেন মিথ্যে কথা বললে, কিন্তু আজ তোমার সম্মান রাখার জন্য আমার যেটা মনে হয় আমি সেটাই করব। না না, আর এক সেকেন্ডও আমি এই বাড়িতে থাকবো। আমি একজন রেসপেক্টেড ডক্টর, এভাবে ইনসাল্ট হতে আমি এই বাড়িতে আসবো না। আসছি। দাঁড়ান, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমার ভুল হয়ে গেছে, অনেক বড় অন্যায় করে ফেলেছি। সত্যি আপনাদের মাঝখানে কথা বলাটা একদম উচিত হয়নি, আর এরকম কাজ কখনো করব না। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন দয়া করে। আপনি দয়া করে রাগ করে চলে যাবেন না, আমি ক্ষমা প্রার্থী, আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন। মিতুল, আজ আমার জন্য তোমাকে এতটা অপমানিত হতে হলো, কিন্তু আমার যে কোনো উপায় ছিল না। কলি দিদি কেন সবার সামনে মিথ্যা কথা বললো? কেন অনির্বাণ দাদাকে বাঁচালো? আমি তো কলি দিদির হয়েই কথা বলছিলাম। তাহলে মিতুল, মিতুল প্লিজ তুমি কিছু মনে করো না। আমি আসলে নিচে যে বিহেভটা করেছি সেটা আমি ঠিক করিনি, কিন্তু কি করবো বলো, আমার কিছু করার ছিল না। বিশ্বাস করো আমি বলতে পারিনি কাউকে। কেন বলতে পারোনি কলি দিদি? মানে তোমার তো সবার সামনে সত্যি কথাটা বলা উচিত ছিল। তোমার সবাইকে জানানো উচিত ছিল যে অনির্বাণ দাদা তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে, কি করেছে তোমার সঙ্গে। মিতুল, চাইলেও সব সময় সব সত্যি সবাইকে বলা যায় না। মিতুল, আমার খারাপ লাগছে যে তোমার আজকে কোনো দোষ ছিল না, তবুও অনিদার কাছে তোমাকে ক্ষমা চাইতে হলো। কিন্তু বিশ্বাস করো মিতুল, এটা হোক আমি সত্যি চাইনি। কলি দিদি, আমাকে কথা শুনতে হয়েছে বলে তুমি মন খারাপ করো না, কষ্ট পেও না। মিতুলের কথা শোনা অভ্যেস আছে গো। না মিতুল, এরকম বলো না প্লিজ, কিছু মনে করো না। কলি দিদি,
তুমি শুধু আমাকে একটা কথা বলো, তুমি কেন অনির্বাণ দাদার নামে সত্যি কথাটা সবাইকে বললে না? তুমি তো জানো কলি দিদি, যে মানুষ একবার তোমার গায়ে হাত তোলার সাহস পায় সে কিন্তু বারবার এই কাজটা করতে পারে। তুমি এটা জানার পরেও কলি দিদি, তুমি ভুল মানুষকে ভালোবাসছো না তো কলি দিদি? না না মিতুল, তুমি এসব কি বলছো? অনিদা খুব ভালো ছেলে, আসলে রাগের মাথায় তোমার গায়ে হাত তুলতে গেছিল। আমি বুঝতে পারছি না কলি দিদি, তুমি কেন প্রতিবাদ করলে না? তুমি যে প্রশ্রয়টা দিচ্ছ, ভবিষ্যতে আবার অনির্বাণদা এরকম কাজ করার সাহস পেয়ে যাবে। মিতুল, আমি বলি কি, তুমি না আমাদের ব্যাপারটা আমাদের মধ্যেই ছেড়ে দাও। তুমি এসবের মধ্যে ঢুকো না, আমি ঠিক সামলে নিতে পারবো। তুমিও কি বাকি সবার মতো আমাকে ভুল বুঝছো কলি দিদি? তুমিও কি মনে করো যে তোমার হয়ে কথা বলাটা আমার ঠিক হয়নি? না মিতুল, আমি তোমাকে শুধু এটুকু বলতে পারি যে আমি তোমায় ভুল বুঝিনি, কিন্তু তুমি প্লিজ এসবের মধ্যে ঢুকো না। তোমার জীবনে অলরেডি অনেক সমস্যা আছে, আমি চাই না তোমার জীবনে আরো কোনো সমস্যা বাড়ুক। তোমাকে আমি আমার নিজের দিদির মতো মনে করি কলি দিদি। আচ্ছা, আজ আমার দিদির সঙ্গে যদি এরকম অন্যায় হতো তাহলে কি আমি চুপ করে থাকতাম? আমি প্রতিবাদ করতাম না বলো? দেখো মিতুল, তুমি ব্যাপারটা যতটা সহজ ভাবছো, ব্যাপারটা ততটা সহজ নয়, অনেক বেশি কমপ্লিকেটেড, তুমি বুঝবে না। তাই বলছি তুমি এসবের মধ্যে ঢুকো না। আর প্লিজ মিতুল, এসব নিয়ে আর কথা বাড়িও না। আমি জানি কলি দিদি, তুমি চাও না যে আমি তোমাদের মাঝখানে ঢুকি, কিন্তু ওই অনির্বাণ দাদাকে আমার একদম ভালো লাগেনি। যে পুরুষ মানুষ মেয়ে মানুষের গায়ে একবার হাত তোলার সাহস পায় সে তো বারবার এই কাজ করতে পারে। তুমি আদৌ সব কিছু সামলাতে পারবে তো কলি দিদি? এদিকে তুমি বলছো বাড়ির কাউকেও যেন আমি কিছু না বলি, কিন্তু এত বড় একটা ঘটনা কাউকে তো বলা দরকার। কাকে বলবো আমি? কি আশ্চর্য মিতুল, তুমি এখানে? আমি তোমায় কোথাও দেখতে না পেয়ে এখানে চলে এলাম। অর্কদা, বসো। কি ব্যাপার, আজকে আমার বোনটাকে এরকম চিন্তিত লাগছে? কি হয়েছে? অর্কদাকে কি ব্যাপারটা বলা ঠিক হবে? মিতুল, আমি কিন্তু বেশ বুঝতে পারছি কিছু একটা হয়েছে। কি হয়েছে বলো আমাকে। একটা ঘটনা ঘটেছে অর্কদা। আবার কি ঘটনা ঘটলো? ওই অনির্বাণ দাদা এসেছিল। আচ্ছা, তো কি হয়েছে? কলি দিদি আর অনির্বাণ দাদা ওদের ঘরে গল্প করছিল, আর আমি সেই সময় চা নিয়ে যাই। আর তারপর তোমার সাহস কি করে হয় এভাবে আমার সাথে কথা বলার? হ্যাঁ, সাহস সাহস কি বলছো তুমি মিতুল? অনির্বাণ কলির গায়ে হাত তুলতে গেছিল? হ্যাঁ গো অর্কদা, সেই জন্যই তো আমি অনির্বাণ দাকে আটকাতে গেছিলাম। না মিতুল, কাজটা একদম ঠিক হয়নি। অনির্বাণ একদম ঠিক কাজ করেনি। অনির্বাণ কোথায়? আজকে তো ওকে আমি... যেও না অর্কদা। কি বলছো মিতুল? আমি যাব না? তুমি বুঝতে পারছো কলির সঙ্গে কি হয়েছে? তুমি এরপরে বলবে আমি কোনো প্রতিবাদ করবো না? মিতুল, মিতুল, তোমার কথা কেউ বিশ্বাস করেনি, তাতে কি হয়েছে? আমি শিওর, আমি বললে সবাই বিশ্বাস করবে। না, আমাকে যেতেই হবে। অর্কদা, আমার কথাটা শোনো। কলি দিদি আমাকে বারবার করে বলে গেছে আমি যেন ওদের মাঝখানে কথা না বলি, নাক না গলাই।
তাই আমি চাই তুমিও ওদের মাঝখানে ঢুকো না অর্কদা। দয়া করে শান্ত হও অর্কদা। আমি শান্ত তো পারছি না মিতুল, আমি মাথা ঠান্ডা রাখতে পারছি না। আর একটা কথা, কলি বারণ করেছে বলে ওটা শুনতে হবে। এই মাথা দিব্যি কে দিয়েছে? কেউ দেয়নি। তুমি বুঝতে পারছো ওদের এখনো বিয়ে হয়নি, এর মধ্যে অনির্বাণ ওর গায়ে হাত তুলতে যাচ্ছে। আর বিয়ে হলে কি হবে? বিয়ে হলে তো 100% ওর গায়ে হাত তুলবে। না, এটা সবার জানা দরকার, আমাকে যেতেই হবে। অর্কদা, কলি দিদি যদি জিজ্ঞেস করে যে তুমি কেন ওদের মাঝখানে নাক গলাচ্ছ, তুমি কি জবাব দেবে? হ্যাঁ ঠিক তো, সত্যি এটা তো আমি ভেবেই দেখিনি। হ্যাঁ আমি 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 কে বলো? আমি তো শুধুমাত্র ইন্দ্রর বন্ধু। আর একজন বাইরের লোক কলির রিলেশনশিপ নিয়ে কথা বলবে, এটা তো ঠিক দেখায় না, তাই না? অর্কদা, তুমি বাইরের লোক নও। এটা তুমি মনে করছো মিতুল, এটা তুমি মনে করো, কিন্তু কলি তো নাও মনে করতে পারে। তাছাড়া বলো না, কলি যখন নিজেই চায় যে ওর আর অনির্বাণের মধ্যে কেউ ঢুকবে না, কেউ কথা বলবে না, তাহলে তো আমার কোনো অধিকার নেই সেখানে কোনো কথা বলার। আর ও যদি এইভাবে ভালো থাকতে চায় তাহলে থাকুক, ও ভালো থাক। তুমি ঠিকই বলেছো মিতুল, ওদেরকে ওদের মতোই ছেড়ে দেওয়া উচিত। জানোই তো আমি সব ব্যাপার নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলি। আসলে কি বলতো, দিনের শেষে আমরা চাই যে কলি ভালো থাক, যেখানেই থাক, যার সাথেই থাক, ভালো থাক কলি। আমি তোকে দুম করে বলতে পারি না যে তোমার ফিয়ান্সে তোমার গায়ে হাত তুলতে গেছিল বলে তুমি ওকে ছেড়ে দাও। এটা তো সম্পূর্ণ কলির ডিসিশন, তাই না? তো সেখানে তো আমার বলার কোনো রাইট নেই। কিন্তু তুমি বিশ্বাস করো, আমি না চাই কলি খুব ভালো থাক, খুব ভালো থাক কলি। অর্কদা যখনই কলি দিদির ব্যাপারে কথা বলে তখনই এরকম অদ্ভুত ব্যবহার কেন করে? কেন মনে হয় যে ও সবটাই বলে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য?